একটা ফোন দিয়ে টুকরা ছিল, প্রতি 10 মিনিটও পার হয় না আমাকে ফোন দিতে। শোকের ঠাঁই নাই আমার সোনার বাংলায়, আমার সোনার বাংলায় শোকের ঠাঁই নাই, শোকের ঠাঁই নাই আমার সোনার বাংলায়। পাশের বাড়ির এক লোক মানে সে হচ্ছে রামিসাকে মানে ওয়াইফের মাধ্যমে ষড়যন্ত্র করে ওকে টান দিয়ে নিয়ে গেছে। সারা দেশবাসীর কাছে এই প্রতিবাদের মাধ্যমে একটাই দাবি জানাতে চাই, রামিসার মতো আর কোনো মেয়ে, আর কারো বোন যেন এইভাবে না হয়। আর সেই প্রতিবাদ জানাতেই আমাদের ঘরের মা বোন ভাতিজি ভাগ্নি সবাই আসছে। এই গ্রামের সর্বোপরি হিন্দু মুসলিম ছোট বড় সবাই আসছে। শুধুমাত্র একটাই দাবি, যেন দৃষ্টান্তমূলক সাজা হোক, শুধু আমরা চাই না। ওলামাদের পক্ষ থেকে যারাই নৃশংসভাবে করছে তাদেরকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এবং এর সুষ্ঠু বিচার আমরা দাবি করছি। কারণ হচ্ছে এটা শুধু রামিসা নয়, এর পূর্বে আমরা দেখেছি আসিয়ার মতো মানুষকে এভাবে হয়েছে। তার আগে দেখছি দোলা নামের একটা মেয়েকে হয়েছে। আমাদের মনে কারো কোনো খুশি নাই যতক্ষণ বিচার জনসম্মুখে না হবে। এর আগে বহুত হয়েছে, একটা ফাঁসির বিনিময়ে আর একটা মার্ডারের বিনিময়ে স্বাভাবিক, সবাই আমরা জানি। বাট এই এমন হওয়া উচিত, এমন হতে হবে, শুধু উচিত না হতেই হবে। বি ওয়ান জাস্টিস, মানে এই বিচার হতেই হবে এমনভাবে জনসম্মুখে কেউ যেন বলতে না পারে যে এটা অবহেলা করে গেছে। খুবই কঠিনভাবে ওকে করা হয়েছে। আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়া আসছে, যে আশ্বাস দিয়েছেন আমাদের সর্বপ্রথম এটার বিচার হবে এবং এটা আমরা সর্বোচ্চ শাস্তি চাই এবং কি এরকম যেন রামিসা আসিয়া তারপর ফাতেমা এদের আমরা কোনো সন্তান, আমাদের দেশে কোনো সন্তান এরকম যেন আর কখনো না হয়, এটাই আমাদের কথা। আর আমাদের বিশ্বাস ইনশাআল্লাহ আল্লাহর রহমতে প্রধানমন্ত্রী তারেক জিয়া আমাদের এই রায় কার্যকর করে রামিসার বাবা মাকে আমাদের সবাইকে একটা শান্তির কোনো কিছু দিবে। সুষ্ঠু বিচার আমরা চাই, রামিসার সুষ্ঠু বিচার আমরা চাই, যাতে দর্শকের জনসম্মুখে এরকম বিচার হোক, যাতে আর কোন রামিসার মতো কোন প্রাণ যেন আর কেড়ে নিতে না পারে। আসলে জঙ্গলি না, এটা হচ্ছে পাশের বাড়ির এক লোক মানে সে হচ্ছে রামিসাকে মানে ওয়াইফের মাধ্যমে ষড়যন্ত্র করে ওকে টান দিয়ে নিয়ে গেছে, হয়তো মেবি পাশবিক নির্যাতন করার জন্য। নির্যাতন করার পর মানে ও যখন গেছে, যেহেতু অনেক বাচ্চা, মানে তখন হয়তো ওরা চিন্তা করছে যে এটা লাশটাকে গুম করা যায় কীভাবে। গুম করার জন্য ওকে মানে দেখে কেটে ফেলছে। তারপর আমি ওই ছবিগুলো দেখছি, বিভৎস ছবি দেখে খারাপ লাগছে। হাতগুলি ছিন্ন করে ফেলছে। মানে পরে ওইখানে রাত্র মানে অনেক রাত পর্যন্ত আমি ছিলাম সেখানে তাদের সাথে। আমার ভাই তার কাছে আমি আসলে তাই সে আমার সাথে এত ঘনিষ্ঠ যে মানে ফ্যামিলি যে কোনো ব্যাপারে সে আমার সাথে শেয়ার করতো, বুদ্ধি পরামর্শ নিত।